থরা গাজারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের গড়বাড়ি জ্বলাই বললাই কোটি কোটি ডলার খরচ করি মুসলমানেরও জ্বলাইছ মুসলমানের তো উঠিয়ে নেই আল্লাহ বিনা পয়সায় তারারও জ্বলাই দিতে হয় ইয়ে না আল্লাহ আছে দিয়ে পরিচয় এ দ্রুত যদি এত বিশাল একখান ঘটনা ইন আল্লাহর গজব দিয়ে কোনো সন্দেহ আছে না ইন যদি এনে দুনিয়া থনিকে সাথে নিয়ে করে লাগাই দিয়ে দেবো নইলে পানি দিলে নিভিনে দিই তো ইয়ে ননিবের কে বুঝা পড়িব দে ই দে আল্লাহ প্রদত্ত আযাব এই পরিস্থিতিতে এই সুযোগত এই সুযোগ বারবার নদীবিন আতিককে দে এই সুযোগত হইল আল্লাহ আছে দিয়ে বিশ্বাস করিবে একদম মুসলমান হয়ে যাবে গতা হালিয়া বলে রে আজান দিয়ে ছয়া মানিতের আর সমস্ত আধুনিক যন্ত্রপাতি ই ব্যাগ গিনে সিলিন্ডার করে মিলে না পারে নিবেন না পারে শেষ ইতেরা হত দেখা হামগর মুসলমান হলো মসজিদ আজান দে দেবো আজান নইলেও দে নিবে না যা তুলিতে রয় হতা শেয়ার করে দেখি ইন একমাত্র আল্লাহর আযাব আর আর কৃতকর্মর কারণে আল্লাহ আর আর শাস্তি দেন ইয়েনিতে ওটার এত আল্লাহ আই আসি দে আর পরিচিতি বুঝাই দিলে বহু জিনিস আই তোমার আর হাসা আইলে দাহাই ই নতুন হলেও সমাজ কম আর পরিচিতি লাভ করি আই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আই আল্লাহরে স্বীকার করো ইত্তাকু রাব্বাকুম রবরে ডরো ইয়ার পরে কি হয় আদিন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব বড় আকার ধারণ করিব কিরকম আকার ধারণ করিব অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি কিয়ামতের কঠিন মুহূর্তত মানুষ ব্যাগুন ইয়া নফসি করিব ক্ষণিকের কোনো উপকার আসতে নয় কেবলমাত্র আল্লাহর দয়া ছাড়া ওই ময়দানে মাহশরের মধ্যে ক্ষণিকে জান্নাত তো যাইতে নয় আল্লাহ যারারে দয়া করিব তারা একমাত্র জান্নাত যাইব মানুষ ব্যাগুন ইয়া নফসি হো ইরা আর বাজান হওয়াতাইব এই পরিস্থিতি এর মধ্যে বাপে যেতে ফুয়া দেব ফুয়াতুন বাপ দে যাইব বাপ ফুয়াতুন দে যাইব ফুয়া বাহতুন দে যাইব এই পরিস্থিতি এর মধ্যে মাই ফুয়া ফেলাই দে যাইব ফুয়াই মাতুন দে যাইব বন্ধুরে ফেলাই এক একজন এক এক মিকে দৌড়া তাইব ক্ষণিকের হাজত নোয়াইব খিয়া হদে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে আকার ধারণ করাইব যে মানুষ বেগুনে ঠার পাইব কৃতকর্মর বদলাইন সামনে দেখা যাইব জাহান্নামের আওয়াজ মানুষ হলর খানের মধ্যে আইব ইন বেগিন দেইরে মানুষ এভাবে আতঙ্কিত হয়ে যাইব একজন অপরজনের মিকে চাইবার হন সুযোগ না তাইব ইল্লেকান পরিস্থিতি কিয়ামতের ময়দানত আত্ম এবং অনতুন একদিন আল্লাহর আদালতত উপস্থিত হওয়া করিব জন ছাড়া কোনো উপায় নেই জন ছাড়া কোনো গতি নেই আল্লাহর হাসে ময়দানে মাহশরত মানুষ বেগুনতুন উপস্থিত হওয়া করিব এডে উপস্থিত হইরে মানুষ যেটা আল্লাহর আদালতত আল্লাহর হাসে যাইব যাইরে বলে একজন আরেকজনের দোষারোপ করিব একজন আরেকজনের এটা দুনিয়ার যারার হতায় মানুষের কষ্ট দিয়ে মানুষের ঘর ভাঙ্গি বিরোধী দলের ফার্তি দিয়ে আইলে ফার্তির ঘর ভাঙি দিয়ে বুঝলে আবার রাস্তার মধ্যে সন্ত্রাসী করাইয়ে অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করাইয়ে এভাবে করে এই দুনিয়ার মধ্যে যেভাবে বড় বড় নেতা হলে কেন্দ্র নেতা হলরা তাই হাম করাইয়ে বড় নেতা হলে হাম করাইতে হারাতা কেন্দ্র নেতারা তাই কেন্দ্র নেতা মানে বুড়া নেতারি তো ইটের আর ফুয়াশাও বেগুনরে আগে হইতে ফাটা দিয়ে হরে
লন্ডন আমেরিকায় কে হন বড় নেতার ভুয়া মাডন নাই বেগুন আগতে ফাটাই দিবি এটা ব্যবহার করি কিন্তু হারে গরিবের ভুয়াও নোয়া অনর ভুয়া আর ভুয়া আমার ভাই আর ভাই ইতার ব্যবহার করবি তো যাতে নিজে বিপদত পড় গিয়ে উনরে এটা সমাজত কালারিং করাই বেয়ের বিরুদ্ধে লাগাই দি বেয়ের বিরুদ্ধে মামলা করাই দি বেয়ের জায়গা দখল করাই ইতারা দাগি বানাই সমাজত আস্তে করে হেলিকপ্টার লইরে পারাই উনরে বিপদের মধ্যে বিপদের সম্মুখীন করিয়ে উনরে এটা রাহিবে গেল তো ইয়ে কি নমুনা হতে কিয়ামতের নমুনা ইয়ে না গড়াই দে আল্লাহ হতে না গড়াই দি তুই করি কি হতো না তুই করলে এত বছর না করা না গড়াই দে খেললাই কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এর মানুষ আরক্ষা বালা করি বুঝো মান এটা তুই যেই নেত্রীর জান দিবিলে তো প্রস্তুত আছিলা যেই নেত্রীর অর্ডার এসে দেয় রাইত 2টা বাজে যাইরা হক স্টিল লই বিরোধী দলের প্রার্থীর ঘর ভাঙি দিলে যেই নেতার অর্ডার এসে দেয় আরেকজন জায়গা দখল করে ফিলায় যেই নেতার অর্ডার ভাইয়ের নিজের মার ফেডার ভাইয়ের তুমি জবাই করে দিলা গুলি মারি দিলা নেতা ইবাইজেন তোমার ফেলাইয়ের দেখে বিপদের সম্মুখীন করি অবন্দা এমন এক পরিস্থিতি আইব যেই পরিস্থিতির মধ্যে তোমার ফেলাইয়ের তোমার দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব এমনকি তোমার মা বাপ পর্যন্ত তোমার ফেলাইয়ের যাবে ওই জগৎ ইবার হয় যে কিয়ামতের ময়দান ওই দিন ইবার হয় যে কিয়ামতের দিন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী কুতুবদিয়া উত্তর দুরং আঞ্জুমানে হেমায়েতে শানে সাহাবার ব্যবস্থাপনায় আয়োজিত তৃতীয়তম ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সলাতুল ইশা তথা ইশারার নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সূরা হজর শুরুর দোয়া আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত মুখতাসার সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরা সামনে তেলাওয়াত করব। বেশি লম্বা টাইম বয়ান করা আর পক্ষে সম্ভব নয়। দীর্ঘদিন অসুস্থতার পরে আল্লাহকে সালাম কালাম করি বললে আমরা সামনে হাজির। সেই হিসাবে খুব অল্প সময় কিছু দিনই মুজাকারা করি আমরা তুমি বিদায় লইম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজর শুরু দিয়ে পৃথিবীর সমস্ত মানব জাতির সম্বোধন করে ডাহির হদ ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব মারাত্মক ধারণ করিব, মারাত্মক আকার ধারণ করিব। ইয়াউমা তারাউনাহা,
আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সম্বোধন করে দে, হে নবী অনেক দিনই দেবেন দে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। দুধ খাবন্যা মাই দুধর সন্তান দুধর ফুয়ার হতা বুলি যাবি। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন কঠিন হবে যে গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন আকার ধারণ করিব যে ওয়াতারান নাসা সুকারা। দেখবেন যে মানুষ বেগুন নেশাগ্রস্তর মতো পাগলের মতো দৌড়ে রেখে তুকে হইলে মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম। চোখ এভাবে ওর মিকে চোখ নবাদের কুলা এভাবে বেগুন দৌড়িব তো চোখ ফুলিয়ে দেহার মুখত লাগিব তুমি বেগুন নেশাগ্রস্ত, কিন্তু ওয়ামা হুম বিসুখার, আসলে তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়াবহ আযাব, কঠিন আযাব ইনের সামনে মানুষ বেগুনের পরিস্থিতি এভাবে নেশাগ্রস্তর মতো মানুষের পাগল বানাই ফেলে। এতাল্লাই পুরো কোরআন শরীফের মধ্যে আল্লাহ যেদিন বিষয়ে বয়ান করি গিয়ে সর্বমোট তিনজন বিষয়বস্তু লইর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করি। পুরো 30 পারা কোরআনের বিষয়বস্তু তিনজন ভগবান তিনজন। এক নম্বর হইতে তাওহীদ। এক নম্বর তাওহীদ মানে এলাকার তৌহিদ দিবে না। তৌহিদ হয় যে একত্ববাদে বিশ্বাসী হন, আল্লাহরে এক হিসাবে স্বীকার করন, এবার হয়তো তৌহিদ। 2 নম্বর হইতে রেসালাত, সমস্ত নবী রসুলগণরে এজমালি ভাবে বিশ্বাস করি আর নবীরে সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করন। 3 নম্বর আরেকখান যে বিষয়বস্তু কোরআন ইদা আখিরাত বা কিয়ামত পরকালের দিবসের বিশ্বাস। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হইয়ে রসুলের রেসালতর বিশ্বাসী হইয়ে কিন্তু পরকালের বিশ্বাস না করে এরা ইমানদারের ক্ষেত্রে না। পরিপূর্ণ ইমানদার বললাই আখিরাত পরকাল জিয়ান আছে ইয়ানের বিশ্বাস করা হবে। আল্লাহ যুগে যুগে যেই মানুষ ফাটানোর ধারাবাহিকতা আদম আলাইহিস সালাম হইতে শুরু করি আজ আদম তা ঈদম, আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির যেই ধারাবাহিকতা কিয়াই আইয়ের কিয়াই যার, এই ধারাবাহিকতা ইবের মধ্যে মানুষ হলের যে একখান হায়াত দিয়ে আল্লাহ ফাটাইয়ে খুব সীমিত হায়াত, ইয়ান আসল জীবন নয়। ইয়ান ইয়ে ক্ষণস্থায়ী যাত্রী সৌনির মতো একখান জীবন হইলে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, নাম আলা হাসিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাঁড়ার মধ্যে ঘুম গই শুই, সাঁড়া ছিলেন না ইয়ে নাই দেরি এই আছে না, শীতকালে সাঁড়া আরাম, গরম হলে ফাড়ি আরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সাঁড়ার মধ্যে শুইতে ওই সাঁড়ার ফাতাউনের দাগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে বাজি গিয়ে
ওয়াকাদ আসারা ফি জাসাদিহি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনৈলান্দ বিশ্বজগতের দুলা অনর উসিলাই তামাম পৃথিবী আল্লাহ সৃষ্টি করি, অন এত বড় একজন পয়গম্বর, এত বড় একজন নবী এভাবে সাড়ার মধ্যে গুম যাই রে ফিটানের দাগ বানা ফেলে আর হইলে আর অনল্লাই বলি নরম ব্যাট ট্যাট বিষয় অনলাইলে কেন ইন্তজাম করতেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দে, মালি ওয়ালিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহর পয়গম্বর হতে মালি ওয়ালিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার লেখি আই তো দুনিয়াতে আছি তো শুধু যাত্রী সৌনির মতো, অর্থাৎ আই যাত্রী সৌনি হইতে ইয়া বুঝি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসাল দিয়ে দে আই যেমন দুনিয়ার তাহিদে হইলে হনজ্ঞ মানুষ সফর করে হনজ্ঞ ছায়াদার গাছর নিচে অবস্থান করি গেলা এতে জিন সফর আসেনি হন গাড়ি বিমান ইল ন এত বুড়াত গড়ি গাদাত গড়ি উড়ত গড়ি মানুষ শোয়ার হয়ে যেত। তো এটা লাই সদ্দু যাইরে যদি বল ধরে হনাক কান্দি গুড়াইবে গাদাইবে বাঁধিয়ে রে ছায়াদার গাছটা আইলে গাছর নিচে মানুষ হলে রেস্ট লইতে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করি কিন্তু মতলরে খবরদার হনিকে ছায়াদার গাছর নিচে পেশাব ন করিবে, ছায়াদার গাছর নিচে পেশাব ন করিবে। কিয়া ইয়ের মধ্যে অনেক সময় দেখবেন যে মানুষ গরম উত্তন বাঁচিবার লাই ছায়াল্লাই বলে মানুষজন ইয়ে বইব তোমার পেশাবর দুর্গন্ধ মানুষ কষ্ট হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ দুনিয়ার সম্পর্ক হইয়ে দূর যে ছায়াদার গাছর নিচে আয় অবস্থান করি কিছুক্ষণ অবস্থান করি আবার আর গন্তব্য জায়গায় যে বললে গাদার উপর গুড়ার উপর আয় উঠে গিয়ে এই মাঝখানে যে ছায়া হাসল করি ইয়ানই তার দুনিয়ার হায়াত, ইয়ানই তার দুনিয়ার হায়াত। এটা দুনিয়া ইয়ানোর অর্থ হইয়ে দূর আর যে দূর ব্যাপকভাবে দেহির হ্যাং করি হ্যাং করি হ্যাং করি ইনই সদিন স্বপ্ন ইন বেশিরভাগ পূরণ নয়। ইন শুধু আইন মনে মনে কল্পনা করি তার কিন্তু বাস্তবায়ন হইতো না। বাস্তবায়ন ওই বোধ হদ্দুর যেদুর আল্লাহ আর তকদিরত আর নসিবত আল্লাহ লেখি লেহি রেখে দি এতাল্লাহ দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে অফুরন্ত আরেকখান হায়াত আছে। এই হায়াত ইয়ান রহ যে পরকালের হায়াত, ইয়ান রহ যে আখিরাতের হায়াত। এই পরকালের হায়াত এবং আখিরাতের হায়াত জিয়ান আছে ইয়ানের আগদি আরো কিছু আরেকখান হায়াত আছে ইয়ান রহ যে হায়াতে বরজাখ, কবরের হায়াত। আসলে গভীরভাবে চিন্তা করতে চাইলে আর যে দুনিয়ায় আল্লাহ ফাটাইয়ে হায়াত একখান দিয়ে ফাটাইয়ে ইয়ানোর কোনো অস্তিত্ব নাই। কিয়া যে জিনিসের আগো না ফরো না মাজদি জিয়ান হা আছে ইয়ানোর আসল হা হওয়া না যায়। হনক মানুষ যদি এম হয় আখ্যা করি দুরং বাজারে যায় যাইও মাসিম যাইও ইয়ে মানে যাই মতর ইয়ে দোয়ান একটা সিঁড়ি লই আবার আগে এই যে দুরং বাজারত যাই দোয়ান একখান তো সিঁড়ি লই মতর আবার আগে তাহলে হনক মানুষ এন হইব না এই যে বাজারের মধ্যে বহুত সময় হারা ইয়া হইব না। কিয়া যাই মতর আগে দিতে লাগে ইয়ে আর দুনিয়ার হায়াত ইয়া নেই দিলে এনে আর তো লাগে 60 বছর 70 বছর বহুত লম্বা ভাল্লার নয়। যেহেতু দুনিয়ার হায়াতর আগো না দুনিয়ার হায়াতর ফরো আগো নুয়াছিলাম ফরো নতক্যম তাহলে আগো নুয়াছিলাম ফরো নতক্যম মাঝখানে জিয়ান আসি ইয়ানোর হইলে তাহানি হর ইয়ান আসল তাহানি নয়।
আসল তাহানি যে ওই তাহানি যেই তাহানির পরে কোন প্রকারের মৃত্যু নেই, যেই তাহানি ও চিরস্থায়ী হইব, ইব আখিরাতের তাহানি। এই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি আল্লাহ সূরা হজর শুরুতে মানুষের বর্ণনা করেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তোমরা রবরে ডরো। রব ফারে হয়, রব হয় যে জীবে প্রত্যেকখান জিনিসরে জিয়ানরে যেদুর লই যাবরে, জিয়ানরে যে জায়গাত রাহা ভরে, এই জায়গার মধ্যে কামা হকু রাহিরে লালন পালন করে। এবার হয় রব, এবার হয় কি রব মানে লালন পালন করনেওয়ালা, পরওয়ারিশ করনেওয়ালা। তো ইয়ত রব মানে যে জিনিস যেভাবে যেদুর জিয়ত ফিট করা ভরে লই যা ভরে, এ দূর লই যাইরে জিবাই স্টপ করে দিয়ে এবার হয় কি রব। জান নাকি সন মানুষের শরীর এই মাথার মধ্যে কদিন কি আছে কি চুল বাড়ে না, ও মাথা না হাড়া করে না, ইঙ্কিয়া চকুর বর হয় যে না বুর। আচ্ছা জিয়া হবে হোক না, ই বাড়ে না, হাড়া করে না, কে জিনিস ডলে ভাঙলা দুনিয়া ডলে না নে ইনো বাড়ে এটা চকুর ইন্দি হদিন আছে যে ই না বাড়ে, ইনো হাড়া না পড়ে, ইনো হাড়া না পড়ে, কিয়া জিনিস তো ডলিয়া হাড়া কেন পড়ে? রব আছে দে তোর লাই কি আছে দে রব হয় যে হারে জিয়ান যে দূরত হইলে সুন্দর লাগে, এ দূরত লই যাইরা স্টপ করে দিয়ে ইবের হয় যে রব। আল্লাহ দেয় চকুর মন খবরদার, যে দূর বাড়িলে আর বন্দারে সুন্দর লাগবে, এ দূর বাড়িয়ে তুই আর না বাড়ি চেষ্টা হয়ে যাবে। চুলিন বাড়ার তাই অসুবিধা নেই, কিয়া এই শরীরের বাস একটা জিনিস কেজি দিয়ে তুই করবি কে হাড়ি বিলোক নইলে এরাই লোক ই থন অসুবিধা নেই। চকুর না চুলোর নাম যদি চকুর বর হিন যদি সপ্তাহে মাসে খাড়া বললি আতিককে যদি জোরের দেয় অবস্থা ই হাড়িবার টাইমের মধ্যে সভ্যতা চকুর মধ্যে খেঁচি গলি চোখ ফাটি গেল কেন বন্ধা কষ্ট না ভাবিব না। আল্লাহ আয় জিয়ান যে দূরত লগিলে সুন্দর লাগে, এ দূরত লই যাই স্টপ করে দি এডো আয় আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিটামিন বেগুন সাবাদ দে কি দাঁতে না দাঁত বাড়ে না মাতো হাড়া ভরে না, দাঁত নখ বাড়ে না, হাড়া ভরে না, কে নখে তো শুনলে দে দাঁতে সাবাই দিল রে, তো নখ যদি বাড়ে দাঁতও বাড়ানো করিব না, কিন্তু দাঁত না বাড়ে কিয়া আল্লাহ দাঁতেরও অর্ডার দিয়ে খবরদার এই দাঁত আর বন্দা আসিলে যে দূর বাড়িলে আর বন্দা আসিবে যদি সুন্দর লাগে জিনিসপাতি সাবাইয়ের মজবুত করে সাবাইতে পারে, এর দূর বাড়াইয়ের ইয়ার ভরা আন্না বাড়িবি কিয়া সামর ওর দীর্ঘ যদি বেশ বাড়ে ঘুমত যদি আতিকে বেশ বাড়িয়ে নিজের মিকে ফাড়ি গেলে নিজের দীর্ঘ ওর মিকে ফাড়ি গেলে চিনা যাবি সিয়ারও তুমি গিয়ে না যাইব না। রব হয় দিবে রে, রব হয় দেহারে জিবে যে জিনিস যে দূর লই যায় ভরে দূরত লই যাই জিবে স্টপ করে দিবে হদ রব। ও সাগরের এলাকার মানুষ সহজায় সমুদ্রের মাঝখানে যাইরে বুট লইরে মাছ ধরা হতে জিয়াইলে না হলো সময় আর বেজিয়ে না উনা ইর হতো না আল্লাহ আছে দিয়ে তো পরিচয় নয় না। হুয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিন লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা।
আল্লাহ হারে হয় আল্লাহর পরিচয় নিজেদের দে আল্লাহ আল্লাহ হয় যে ওই জাতরে জিবে তোয়াল্লা বলি সমুদ্রের নিয়ন্ত্রণ করে দিয়ে কি আল্লাহ যাতে করে তুমি বুট লই যাইয়ে রে মাছ মারি মারি তাজা তাজা মাছ আনিয়ে রে তুমি বিজিত পারো খাইতে পারো বিক্রি করিতে পারো এবার হয় যে আল্লাহ আজ তাম পৃথিবীর মধ্যে অনশন আল্লাহ এদিক কিনার পরিচয় বুঝায় যে এদিক দিন জিনিস তারা সামনে দেওয়ানোর পরও তারা আর না মানুষ তো শেষে ইয়ে ঘরের দেখি ও মেডিফাড়ি অঞ্জলি দি মেডিফাড়ি অঞ্জলি ফানি দিল নিভিজা করে দিল ইয়ে ইন ফানি দিলে আরো নামাতে ইয়ে আজি এত শুরু হয়ে যেতে বাতাস অনিন আর এক জায়গাত নাই তামাম আমেরিকা গুঁড়া ছড়াই দিব আল্লাহ চাইলে পারিব না পারিব কিয়া থরা গাজারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের গড়বাড়ি জ্বলাই বললাই কোটি কোটি ডলার খরচ করি মুসলমানেরও জ্বলাই মুসলমানের তো উঠিয়ে নেই আল্লাহ আল্লাহ বিনা পয়সায় তারারও জ্বলাই দিতে হয় ইয়ে না আল্লাহ আছে দিয়ে পরিচয় এ দ্রুত যদি এত বিশাল একখান ঘটনা ইন আল্লাহর গজব দিয়ে কোনো সন্দেহ আছে না ইন যদি এনে দুনিয়া থনিকে সাথে নিয়ে করে লাগাই দিয়ে দেবো নইলে পানি দিলে নিভিলে দিত ইয়ে ননিবের কে বুঝা পড়িব দে ইন দে আল্লাহ প্রদত্ত আজাব এই পরিস্থিতিতে এই সুযোগত এই সুযোগ বারবার নদীবি নাতিককে দে এই সুযোগত হইল আল্লাহ আছে দিয়ে বিশ্বাস করিবে একদম মুসলমান হয়ে যাবে গতা হালিয়া বলে রে আজান দিয়ে ছয়া মানিতেরার সমস্ত আধুনিক যন্ত্রপাতি ই ব্যাগ গিনে সিলিন্ডার করে মিলে না পারা নিবেন না পারে শেষ ইতেরা হত দেখা হামগর মুসলমান হলো মসজিদে তো আজান দে দেবো আজান নইলেও দে নিবে না যা তুলিতে রয় কথা শেয়ার করে দেখি ইন একমাত্র আল্লাহর আজাব আর আর কৃতকর্মর কারণে আল্লাহ আর আর শাস্তি দেন ইয়ে ওটা আর এতলা আল্লাহ আয় আসি দে আর পরিচিতি বুঝাই দিলে বহু জিনিস আইন তোমার আর হাসা আইলে দাহাই ই নতুন হলেও সমাজ কম আর পরিচিতি লাভ করি আয় আল্লাহর একত্ববাদে বিশ্বাসী আয় আল্লাহরে স্বীকার করো ইত্তাকু রাব্বাকুম রবরে ডরো এর পরে কি হয় আদিন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি খুব বড় আকার ধারণ করিব কিরকম আকার ধারণ করিব অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি কিয়ামতের কঠিন মুহূর্তত মানুষ বেগুন ইয়া নফসি করিব ক্ষণিকের কোনো উপকার আসত নয় কেবলমাত্র আল্লাহর দয়া ছাড়া ওই ময়দানে মাহাশরত মধ্যে ক্ষণিকে জান্নাত তো যাইতে নয় আল্লাহ যারারে দয়া করিব তারা একমাত্র জান্নাত যাইব মানুষ বেগুন ইয়া নফসি হো হইরা আর বাজো এন হওয়াতাইব এই পরিস্থিতি এর মধ্যে বাপে যেতে ফুয়া দেব ফুয়াতুন বাপ দে যাইব বাপ ফুয়াতুন দে যাইব ফুয়া বাপতুন দে যাইব এই পরিস্থিতি এর মধ্যে মাই ফুয়া ফেলাই দে যাইব ফুয়াই মাতুন দে যাইব বন্ধুরে ফেলাই এক একজন এক এক মিকে দৌড়াতে আইব ক্ষণিকের হাজত নোয়াইব খিয়া হদে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে আকার ধারণ করাইব যে মানুষ বেগুনে ঠার পাইব কৃতকর্মর বদলাইন সামনে দেখা যাইব জাহান্নামের আওয়াজ মানুষ হলর খানের মধ্যে আইব ইন বেগিন দেইরে মানুষ এভাবে আতঙ্কিত হয়ে যাইব একজন অপরজনের মিকে চাইবার হন সুযোগ না তাইব ইল্লেকান পরিস্থিতি কিয়ামতের ময়দানত আত্ম এবং অনতুন একদিন আল্লাহর আদালতত উপস্থিত হওয়া করিব
জন ছাড়া কোনো উপায় নেই, জন ছাড়া কোনো গতি নেই। আল্লাহর হাসে ময়দানে মাহাশরত মানুষ ব্যাগ গুণত্বন উপস্থিত হওয়া ভরিব। এডে উপস্থিত হইরে মানুষ যেটা আল্লাহর আদালতত আল্লাহর হাসে যাইব, যাইরে বলে একজন আরেকজনের দোষারোপ করিব, একজন আরেকজনের। এটা দুনিয়ার যারার হতায় মানুষের কষ্ট দিয়ে, মানুষের ঘর ভাঙ্গি, বিরোধী দলের ফার্তি দিয়ে আইল দে, ফার্তির ঘর ভাঙি দিয়ে, বুঝলে? আবার রাস্তার মধ্যে সন্ত্রাসী করাইয়ে, অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করাইয়ে, এভাবে করে এই দুনিয়ার মধ্যে যেভাবে বড় বড় নেতা হলে কেন্দ্র নেতা হলরা তাই হাম করাইয়ে, বড় নেতা হলে হাম করাতে হারাতায়, কেন্দ্র নেতারা তাই, কেন্দ্র নেতা মানে বুড়া নেতা আর তো ইটের আর ফুয়াশাও বেগুনরে আগে হইতে ফাটা দিয়ে হরে লন্ডন আমেরিকায় কে হন বড় নেতার ফুয়া মাডন নাই, বেগুন আগে হইতে ফাটা দিয়ে এটা ব্যবহার করি কিন্তু হারে গরিবের ফুয়াও নোয়া, অনর ফুয়া আর ফুয়া আমার ভাই আর ভাই ইতের আর ব্যবহার করবি তো যাতে নিজে বিপদত পড় গিয়ে উনরে এটা সমাজত কালারিং করাই, বেইয়ের বেইয়ের বিরুদ্ধে লাগাই দি, বেইয়ের বিরুদ্ধে মামলা করা দি, বেইয়ের জায়গা দখল করাই, ইতারা দাগি বানাইয়ে সমাজত আস্তে করে হেলিকপ্টার লইরে পারাই উনরে বিপদের মধ্যে বিপদের সম্মুখীন করিয়ে উনরে এটা রাহিবে গেই। তো ইয়ে কি নমুনা হতে কিয়ামতের নমুনা, ইয়ে না গড়াই দে আল্লাহ দিয়ে না গড়াই দি, তুই করি কি হতো না, তুই করলে এত বছর না করা না গড়াই দে খেললে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এর মানুষ আরক্ষা পালা করি বুঝো মান। এটা তুই যেই নেত্রীর জান দি ফেলে তো প্রস্তুত আছিল, যেই নেত্রীর অর্ডার আসছে দেই রাইতো 2টা বাজে যাইরা হক স্টিল লই বিরোধী দলের প্রার্থীর ঘর ভাঙি দিলে, যেই নেতার অর্ডার আসছে দেই আরেকজনের জায়গা দখল করে ফেলায়, যেই নেতার অর্ডার ভাইয়ের নিজের মার ফেডার ভাইয়ের তুমি জবাই করে দিলা, গুলি মারি দিলা, নেতা ইবাইজেন তোমার ফেলাইয়ের দেখে বিপদের সম্মুখীন করি অবন্দা এমন এক পরিস্থিতি আইব যেই পরিস্থিতির মধ্যে তোমার ফেলাইয়ের তোমার দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব এমনকি তোমার মা বাপ পর্যন্ত তোমার ফেলাইয়ের যাবে। ওই জগৎ ইবার হয় যে কিয়ামতের ময়দান, ওই দিন ইবার হয় যে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন পরিস্থিতি ভেদ একজন আরেকজনের দোষারোপ করিব, কেন করে দোষারোপ করিব? কোরআন শরীফত আল্লাহ বয়ান করে ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কিয়ামতের মাঠত যাতে ব্যাগ গুণের আল্লাহ একত্রিত করিব। দুনিয়ার ছোট ছোট যোন নেতাওয়া কর্মী ইতেরা বলো ডর ডর নেতাও নরে যাতে এটা দেব এটা বলো হইল সাপ দিও ইন্না কুন্না লাকুম তাবাআন। দুনিয়ার মধ্যে অনে যেভাবে নির্দেশ দিলেন আয় এভাবে গিলাম দে, অনার হকিষ্টিল অস্ত্র দেখাই দিলেন আয় একটু লইয়ে যারা হইন তারে মারিয়েছিলাম দে, অনে যেভাবে হইও না এভাবে দুনিয়াতে অনর কথা মেন নিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া যেই আযাব আর সামনে যেই আযাব অপেক্ষমান, এই আযাব ইয়া নতুন আর এক কাগরি বাজ যেভাবে দুনিয়ার টেলিফোন করি থানার টেলিফোন করি আরে বাসাই ফিলাইলিয়া ইতিয়া হইব তো হারান আছে ইতেরা তাই হাম গড়াই তো অন্যায় গরনার ঘরে হাম পুলিশে ধরিল গিয়ে তো পুলিশে যেতে ধরিল গিয়ে লই যাই রে এত দূর নেতা যেতে টেলিফোন করি পুলিশে আবার কি করে দি নামা তো সারে দি তো ইতে তো সাহস আগিয়ে
সমগ্র অপরাধীরে গ্রেফতার করানোর পরে অজ্ঞ টেলিফোনের মাধ্যমে যদি অপরাধী বা সুরন ভাইজা গই ইবা আর অপরাধ করতে সামনে ডরাইব না, চিন্তা করিবে না অপরাধ করতে, তাই দর্গিতে না এটা আর অপরাধ করতে না ডরাই যারা জিত ইয়েন মেরগি তুই তুই অভ্যাস গিয়ে দুনিয়ায় ইতে মনে করি গেতে দুনিয়ার যে নেতা হলো হয়ে যেতে পুলিশে সারি দিয়ে এটা আখেরত তো নেতা হলো হইলে ফেরেশতায় সারি দিব আল্লাহ এতলা কি হর হাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আল্লাহর আযাব আর সামনে অপেক্ষমান আর আরে দুনিয়ায় যেভাবে বাঁচাইলা ও নেতা সাহেব অনার এটা আখেরত দেখা করে বাঁচো না তখন নেতা হলে কি হইব লো হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস আর এখন বাঁচাই দো রাস্তার লাঠি আসিল দে 20 লাখ হামগর গিলাম দে 10 লাখ আরো হাবিল আইলাম দে 10 লাখ ইনর হিসাবত মধ্যে ওটা আর নিজে আটকে গই আর এখন টেকেটে চাই দুই জাহান্নামত ফেলাই দিব আর এখন তারারে বাঁচাইতে নিজে বাঁচিতে কেমনে না ভাই কেমিয়ান সন্দ এন হইরে দুনিয়ার সমস্ত নেতা কেতা বেয়াগুন মুখ ফিরে বিলাইব এখন ইতারা বেয়াগুন হাঁদার তাইব তখন বলে ইতারা হইবে যে সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস এটা ময়দানে মাহাশরের মধ্যে খাইতে খাইতে চকুর পানি ফুরাই বিলাইলো অথবা সবর করি নমাতি তাইতে তাইতে পুরা জিন্দেগি ফুরাই বিলাইলো এটা আর আর আল্লাহর আযাবতুন বাসন্যার খনি জ্ঞান নেই এই পরিস্থিতি যেতে দেব শতান্তি আইব وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم শতান দিয়ে শতানে দিয়ে এরকম ভাষণ দিবে বল কি হইব ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক আল্লাহ জিয়ান ওয়াদা করি ও আল্লাহর ওয়াদা এন সত্য নেককারের জান্নাত দিব গুনাহগার বদকার কাফের বেঈমানরে পুরালা যায় দরি দরি জাহান্নামত দিব আল্লাহর ওয়াদা এন সত্য দেখিস না তো আজ দিন তরার ওয়াদা করি গিলাম শতানা হদিন ওয়াদা না করে হারলাই আল্লাহ অনাল্লাহ বেগুনুল্লাহ করে কি ওটা গুনাহগার কি নগরের মানে তোরা তওবা করবি দে হো শতানা হদিন আর আল্লাহ ওয়াদা না করিয়া তুই শতানা হদ দে আই দিন তোর আল্লাহ ওয়াদা করি কি ইন একবারে বিপরীত শতানা হদিন ওয়াদা করে মানুষের গুনাত বাজাবে না হনজ্ঞ মানুষ নাফরমানি গুনার হাম করে দে কেল্লা শতান এইবার হদিন মন্ত্র ভরাই শতানে কি ভরাই দি ওষুধ খাবাই হয় না মন্ত্র বুঝুন নয়ের মানুষ কি হাবাই ওষুধ খাবাই তিন্ন ই দেয় না ট্যাবলেট আরোগ্য ই দেয় অ্যান্টিবায়োটিক তিন্ন ই দে এনে সাধারণ ট্যাবলেট আরোগ্য অ্যান্টিবায়োটিক এই সেরু ওষুধ মনে রেখে উনার মাধ্যমে শতানে মানুষের নাফরমানি করাই দেয় এক নম্বর ওষুধ যদি শতানোর হনজ্ঞ বন্ধারা যাতে গুণা করাইতে চায় শতানে ফলে নম্বর শতান ওষুধ দিব দেখি ইন ওই জায়গায় ইন ওই জায়গায় স্বাভাবিক ইন স্বাভাবিক ওই জায়গায় এটা হনজ্ঞ যুবক বৃদ্ধ বা যে হনকি আয় অনেকখান গুণা করেন এটা তোর কিরো গুণা হদ নিয়ে ঘরের কা ওটাই স্বাভাবিক বেটা ওই জায়গায় এক এখন এই ওষুধ ইবে দহনের ঘরে যদি শতান ইতার গুণাত বাজাই নেওয়ারে মজবুত ইমান আমলত কিন্তু ওই জায়গায় হইরে গুণা নগরের স্বাভাবিক হইরে গুণা নগরের তখন শতান আরেকটা দাঁড়বিক ওষুধ দিবে কি নগরের হনে দুই নম্বর ওষুধ কি হইবে তো কি বাপ্পি তারা সাকিলে তারা নগরে তুই করলে অসুবিধা আছে নগরের হনে
এন হইরে মোটামুটি তারা হামিয়ে ঘরাইতে চাঁদবে। 1 নম্বর ওষুধ দিব তো শতান এই নয় যাগই স্বাভাবিক। এর দূরত যদি গুণাত লিপ্ত হয়ে যাগই শতান খুশি দেহের দে না ইতে দূরত গুণাত লিপ্ত নর ইতে আস্তাগফিরুল্লাহ বলি মসজিদত গই হই ইয়ার পরে ওষুধ আরোগ্যদের নগরের খনে ই ব্যাগ গুনে ঘরত দেনা নে যাবাই দে তারা যাই দে তারা শাকিল দে তারা বাপিয়ে তারা সুমন্য তারা ব্যাগ গুনে ঘরত দেনা হয় তুই করলে অসুবিধা কি গছে না দেখা যাচ্ছে নগরের খনে ওষুধ দিবে দিয়ে বন্ধাই বেড়ে নাফরমানিত বাজাই নেওয়া বাড়িতে রিমেন আরো ধরো। 3 নম্বরের মধ্যে ওষুধ আরোগ্যদের ইবে কি এ জমানা দিন তো বাঁচিন না পারে ওরা এ জমানা ইও তো বাঁচিন না পারে বেশি কঠিন জমানা চলে এ জমানা তো নাই তো বাঁচিতে রে না আমার দেহের না আইতে ওষুধ ইবে হামন এবার আরোগ্যদের অ্যান্টিবায়োটিক ইবে বেগুনরা হাজ করে অ্যান্টিবায়োটিক ইবে বেগুনরা হাজ করে ইবে কি হদা আগে গর সরে তওবা করিবি দেরি আগে সরে ফিরে উত্তরা ওয়াজ করে দিন নও না জিরির হুসাইন আল মাহমুদ শাহবাজিয়ার প্রধান আকর্ষণ ইবে ওয়াজ করিকে যে নও না কি অবন্দার যেদিক দিন গুনাহ করিবা করো আমি আল্লাহর হাজত তওবা কইলাই সমস্ত গুনাহ মাফ করে দিও আগে গচ্ছে না পরে তওবা করিবি দেরি ইবে ওই যে শতানোর অ্যান্টিবায়োটিক বই দেখি শতানোর ও হ না হলা হইলে নইব কি অ্যান্টিবায়োটিক ইবে বেগুনরে কি করে আই গুনাহ করিতে কি আল্লাহ হয়তো ফরজে তওবা করিম দেরি সমাজের মধ্যে যেটুক যুবক হলে গুনার মধ্যে লিপ্ত আছে মনে গুনাহ কি আল্লাহ করার ফুসাল লইছ হই এই সেরিগান তুন হন একখান হারান 5 নম্বর তার হন হারান নাই ইটা তুন ফুসাল লইলে তুই গুনাহগার করার ইতে হদ স্বাভাবিক ইন ওই যে কই বেটা তুই গুনাহ কি আল্লাহ করার আর গান দে হদ না বাপ্পির গান না দেহল না ইন নগরের হনে তুই গুনাহ কি আল্লাহ করার এ জমানাত গুনাহ তুন বাসিন না পারে তুই গুনাহ কি আল্লাহ করার গরির কি হই বেটা হুজুরে ওয়াজ করিকে যে নওনস নে তওবা করিম দেরি এই শয়তানে সেরুয়া ওষুধ খাবাই সেরু একবার না খাবাই ফইদা ওই হামগে লই আইতে আর 3 বার কে না যায় একবারে যদি রে 3 ওই হাম নইলে অ্যান্টিবায়োটিক ইবা খাবাই যেহন প্রকারে গুনাহ গরাই তো গুনাহ গরাই রে ইয়ার পরে শয়তানে কি হয় আল্লাহ কোরআন শরীফে কদিন কামা সালিশ শাইতানি إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين শয়তানে যাতে গুনাহ করাবি লইয়ে এবার হদ তুই গরিগে তুই জানাস আয় আল্লাহর তত্ত্ব বড় বের ডরাই শয়তান ছুড়ে গিয়ে শয়তান হামই দিয়ে গুনাহ করাই তুই ছুড়ে যাইব তো ইতে জিন মানুষরে গুনাহ করাই ওয়াদা দি দিয়ে গুনাহ করাই ফরদি তওবা করিবি দেই আচ্ছা না হন যাই কিন্তু মসজিদে কেন আছে দিয়া ইয়ার গাট ফাক্কা না এ ফাক্কা গাড়ের মধ্যে যদি খালিয়া সকালে হনজ্ঞ মাইছে নিজের আত্মা নাই করে ফাক্কা গাড়ের রাহি মাতলজ্ঞ দি ধুম ধুম দিছে সেন্টারে ফেলে কিন্তু হুজুর রান্ডি যাবে হুজুর ইতারে ডাক মার গিয়ে এই কিরোড় তুই ফলো গিস কিনে মাতল দি তরাত কা তুসে জিবিল ইতে হদা ফল হারা হই গেল ফল ক তো ফল নইলে ওটা তরগা তুই কি আছে জিবিল শুন তো মাতল দি কি হই ডাক্তার না নে ফরদি দেই কি করিম ব্যান্ডেজ লাগাইম চিকিৎসা করিম ফরদি যাইরে চিকিৎসা করিবার নিয়তে আগদিন নিজে হমিকে নিজের আত্মার মাতল দিছে জীবনে ফরদি চিকিৎসা করিবার নিয়তে নিজের আঙ্গুল লখনিকে আগুনত ফুরিবনে ফরদি চিকিৎসা করিবার নিয়তে বেলট দিয়ে নিজের শরীরত নিজে আঁকিবনে কিয়া এলে যদি খনিকে ঘর দয় ইতে বেকুব নয় নে আল্লাহ অবন্দা তুই গুনাহগারত তওবার নিয়তে ফরদি তওবা করিম দেরি ইয়ার পরে আয় আগে গুনাহ করি লই পরে তওবা করিম দেরি ইবে যেন বেকুব ইবে ইয়ে তো হইলা
চিকিৎসার নিয়তে নিজের আতরে জিবাই নাকি মাতল দিছে জিবিলা চিকিৎসা করিবেন নিয়তে নিজের আত্মানার মাতল দিবেন গেতে ইবে যেন বেকুব ইয়াত তোর বড় বেকুব হইয়ে দে আর ফরদি তওবা করি কেম দে রি এ নিয়তে গুনাহগার দিবে কিয়া ইতে মাতল দিবে বেরগিতে বিয়ে হয়ে গেল ইতে নিজে ডাক্তারটা জেনে ফেললো নন্য মানুষ আছে না নাই ইতে ভাই বেড়াদার ফারাইলে মানুষ জানি ইতে অ্যাম্বুলেন্স করি হইলো হাসপাতাল হলো যাইব কিন্তু গুনাহগার দিবে আরো বেকুব বড় বেকুব কিয়া তুই গরিগিও তো গুনাহ জিন আছে ই নতুন যদি তুই তওবা করি না পারদ হয় আর খনিকে তওবা করলে খাম নহইব এটা আর জন নাই এতাল্লাহ যারা নাকি তওবা করিবেন নিয়তে গুনাহগার তুই তওবা করিবে দে এত পর্যন্ত বাঁচিবে দিয়ানোর গ্যারান্টি আছে না হজা আল্লাহর পয়গম্বর নবীয়লতুন আজরাইলে জান কবজা করিবার আগে অনুমতি লওয়া পরে নবীল এনে আর সাধারণ মানুষ যারা আছে আর আজরাইলে যেহন মুত তাপর মারি তারি বিয়ে না চাইলে তো অধিকার আছে হুকুম আছে আল্লাহর পক্ষ থেকে কিন্তু নবীয়লের বেলার মধ্যে ভিন্ন হন যেহন নবীর জান কবজা করিবার আগে দি সালাম দি ঢুকি অনুমতি লই আল্লাহ আরে ফাটাইয়ে দে অনর হায়াত শেষ যেতে চাইলে যেতে দিবেন আরো কিছুদিন তাইতে চাইলে তাইতে দিবেন এলে অনুমতি লোয়া ভরা যাইল তো মুসা আলাইহিস সালামের যাইরে অনুমতি নলা দে একটু সুয়ার মারি চকু তো হানা করে দিবেন হারে মলাকুল মউত আল্লাহ তো মলাকুল মউত যা মুসা পয়গম্বর আছে যা দরজা বাই সুজা ঢুকিবি সালাম দিবি অনুমতি লবি আইতে চাইলে আইজে করতে পারিব আর তাইতে চাইলে তাইতে পারিব হইয়া গই আজারালে গ্যাং করে দরজা বাই না যাই রে দেওয়াল ভাড়া গিয়ে যেই মতো সাম্য দিতে ইয়ে হদ দে ও আন পয়গম্বর মুসা ne দ নু হন আদা আজারাল মলাকুল মউত কি আল্লাহ সে হক জান কবজা করি আল্লাহ মার গেছ আল্লাহর রে কি ওয়াল্লাহ আই এক মলাকুল মউত আর হন মউত হাসন হাটালি আর সুহার মার কি দেয় মারা না কিয়া সালাম ন দোস কত হরে গিয়ে মারি নো মিলে দিয়ে নলা দুই হাত নষ্ট বেশি গরম নবী ইবে সুয়ার মারলে মান মরি যাগো ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে মিশরের বাজারের মধ্যে ফেরাউনের বংশের মানুষ করে সুয়ার মারি কি ডরে মরি গিয়ে দিন মূসা আলাইহিস সালাম হইতে জালালি পয়গম্বর এতাল্লাহ নবী হলেন হাসা আলে এজাজত লোয়া ভরে আল্লাহর পয়গম্বর জীবন নবী হলের নবী আল্লাহর পয়গম্বর জীবন নবী হলের ইমাম আর পয়গম্বর নবী হলের শিক্ষক এই আর পয়গম্বর ব্যবহার আছে আল্লাহর পয়গম্বর অনেক কান জায়গার মধ্যে সফরত গিয়ে আতিকে ফেহানা ফরমাইয়ে বা পেশাব ফরমাইয়ে কোন জায়গার মধ্যে উজুরে পেশাব ফরমাইয়ে অথবা উজুরে হাজত সেরিয়ে সাথে সাথে বলে মেডি দিয়ে তুই মুন করে ফেলে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করে আয় মাত্র আগে কি করে ফেলি তুই মুন করে ফেলি সাহাবায়ে কেরাম বলে হদ ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মাআ করিবুন ওগো আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফানি হাসে আছে তো নয় ওই তো 10000 ফানি হাসে তাহলে তো তৈমুম করানোর বিধান নেই ইসলামত ফানি হাসে তাহলে তৈমুম করানোর বিধান ইসলামত নেই ইয়া রাসূলুল্লাহ ফানি তো হাসে আছে তৈমুম কা গল্লেন আল্লাহর পয়গম্বরে কি জবাব দেয়া জিবার উজিলাই तमाम পৃথিবী বানাইয়ে জিবার উজিলাই আল্লাহ সমগ্র দুনিয়ারে সাজাইয়ে জিবার উজিলাই সমস্ত নবী হলরে নবুয়ত দান করিয়ে জিবার উসিলাই সমস্ত নবী হলরা আল্লাহ নিজ নিজ মুসিবততন উদ্ধার করিগে জিবার উসিলাই নূহ পয়গম্বরের কিস্তি জুদি ফারাদাস্তান লই জিবার উসিলাই আইয়ুব পয়গম্বরের আল্লাহ দীর্ঘদিনতন অরোগ্যতা দান করিগে জিবার উসিলাই হযরতে ইউনূস আলাইহিস সালামের মাছর ফেরতন বার করিগে জিবার উসিলাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের নির্যাতনতন মুক্তি দিয়ে এত বড় একজন পয়গম্বর ইবাই কি জবাব দের ছয়া ও আমার সাহাবী ফানি হাসে তাইলে তুই মুঙ্গরিত নফারে দিয়া নাই জানি কিন্তু ফানি পর্যন্ত যাইরে উজু করি তরিকম দিয়ানোর গ্যারান্টি আমি বিশ্ব নবীর হাতত না ফানি হাসে তাইলে তুই মুঙ্গরিত নফারে দিয়া নাই জানি
কিন্তু ফানি দেহিতে এই ফানি পর্যন্ত আই জৈত্যের গেম দিয়ে না গ্যারান্টি হারাতন নেই যেটা বিশ্বনবী হর আইন বইতে কি দেন আগামী 18 চেয়ারম্যান তিয়ম মেম্বার তিয়ম ইয়ার ভর দেবী আড়ে গুড়া কুতুব দিয়ে ডঙ্কা বাজাইম কিরে আগামী 18 কে নিষেধ করর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ফানি দেহিতে ফানি পর্যন্ত জৈত্যের গেম দে ইয়ানোর কোন গ্যারান্টি ইয়ানোর কোন আতুন ইয়ানোর কোন প্রকারের সুযোগ আছে বলে আমি মনে নগরী এতাল্লাই আগো দিয়াই তো মুঙ্গরি লই দেখি আল্লাহ ফানি পর্যন্ত যাইতে গেম এতক্ষণ বাসিতে গেম দে ইয়ানোর গ্যারান্টি আমি বিশ্বনবীর হাতত নাই সুবহানাল্লাহ মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत है यही सुबह है दवा में जिंदगी दर हकीकत है यही सुबह है दवा में जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল যারা আল্লাহর পয়গম্বর হদ আই ফানি দেহিতে দেহা ফানি ইন পর্যন্ত যেতের গেম দিয়ানোর গ্যারান্টি নাই আই দন কেন বইতে কি দে আস্তে আস্তে গরিয়ম দেরি আস্তে আস্তে উজয়ম দেরি আস্তে আস্তে আমল দরিয়ম দেরি ইন গরি গরি এর পুরো জিন্দেগি নাই নষ্ট করে ফেলের আই মনে করি যে সামনে আর হায়াত আরো অনেক লম্বা আছে আল্লাহর ও মুসলমান হল কুতুব দিয়ার উত্তর দুরমর মুসলমান হল গত বছর মাহফিলিয়ানত অনর ফোয়ারে বইরে বয়ান ফুনিল দে এই বছর মাহফিলের আগে বহু মানুষ কবরের মেহমান গিয়ে এই বছর আল্লাহ অনরে বাজারে কে আগামী বছর মাহফিল পর্যন্ত অনে তাহিবান দিয়ানোর কোনো গ্যারান্টি নেই ইয়ান তো বহুত দূরে বৈশ্যম দে বড় কিবাতুন উড়িতারিবান দিয়ানোর গ্যারান্টি নেই শুধু তা নয় মানুষের হায়াত ইয়ানে বেশি সীমিত হায়াত হইলে হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত লিবার হয় যে মানুষের হায়াত হয়জ্ঞ নিঃশ্বাস একত্রিত হইলে ও বইটা ফরে হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ মানুষের হায়াত হইদ হয়জ্ঞ নিঃশ্বাস অনযোগ্য নিঃশ্বাস লইয়ন ইবে যদি ফেলাই না ফেললে ইও মরা আবার ফেলাইয়ন তো নিয়ে আসিবে লইনে ফেললে তাও মরা হদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুম মিনহা ইন তাকাসতা বিহি জুজআ হক নিঃশ্বাস একত্রিত দিয়ে নয় না আরো দনার হায়াত ইয়ানের উপর যদি আর একবার অটলে বইতে হিদ হয় পরকাল আল্লাহ কোন প্রকারের টেনশন চিন্তা যদি নতাহে দেয় তাহলে আই দুঃখ হাই আর বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে গই আর যদি ইয়ানত মধ্যে এনে হনবতে বেলে বেলে চলি আই আসল জীবনল্লাহ যদি তৈয়ার করে যেতে কি দেয় এত দেবেন অনে যাতে উত্তর দনে অনরে শুয়ে আইব যাতে মৃত্যু হাসায় যাবই মদ যাতে বিভিন্ন আলামত আকৃতি যাতে দেখা যাইব এটা আল্লাহর পক্ষ তুন ওয়াদা আছে কি ওয়াদা অদা বান্দা তুই যাতে মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে যাবি আগই দুনিয়ায় যদি আমি আল্লাহর পক্ষে আমার রাসূলের পক্ষে তোমার অবস্থান আসিল দয় ঈমান এবং আমল যদি মজবুত আসিল দয় অবন্দা তুই মৃত্যুর বিছানাত শুইও দে এই টাইমের মধ্যে আমার পক্ষ তুন ফেরেশতল যাইরে তোমার মৃত্যুর বিছানার মধ্যে সুসংবাদ দিব জান্নাতের সুবহানাল্লাহ এলা বুজুর্গ বলে মারা গেল ইবনুল ফারিস রহিমাহুল্লাহ মারা গেল কিন্তু মারা যাবার আগতি দেখাত দে ওই সকরাতুল মসলাত দে তো হতন বলে জোরে জোরে হান্দি আবার বলে হতক্ষণ হাঁদিয়ে রে ইয়ার পরে আইসি মুসকি হাসি দিয়ে আসিয়ে ইয়ার পরে মারা গেল আর সমাজের মধ্যে বেশি বাইরে লই ফসার হদিবার তোর বুজুর্গ হ
এনখান হান্দি হদে মহতর টাইমত আরেকজন হতে হান্দিলে হাঁদুকে না ফরদে কাগরে আসছে তো হতে না ওরা বেশ হান্দি আসছে তো বেশি কম কি লইয়া হন হোক এক একজন এক একটা মন্তব্য করে অনেকদিন পরে ইবনুল ফারিদ রহিমাহুল্লাহর এক শাগিরিদে এবারে খাবার দেখি স্বপ্ন তিবে ফুসল্লা দুজুর অনে যেদিন দুনিয়া ত্যাগ করতে লাগবেন অনে যেদিন এন্তেকাল করতে লাগবেন এই দিন অনর একখান ঘটনা সমাজের মধ্যে এই যে কথা চলেন ইয়েন কি অনেক কিছুক্ষণ পর্যন্ত আগতে খাইন্দ ইয়ার পরে ওকে মুস্কি হাসি দিও ইয়ার পরে কি দিও মুস্কি হাসি দিও আইসন ইয়ানোর হারণ না পর্যন্ত হন মানছি বুঝি না পারে না ইবনুল ফারিজ হদ ও আমার শাগিরিদ আই যে মৃত্যুর বিছানাত শুই জান্নাতের নিয়ামত সমূহ বেগিনা সামনে আনি দিয়ে আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের হুর ও গলমানল বেগুনা সামনে আনি দাহাই দিয়া আরে আই জান্নাতত গেলে কি কি ফাইম জান্নাতের নিয়ামত বেগিনা সামনে আননের সাথে সাথে আতুন খাদানি আগিই আই আল্লাহর হইলাম দে পরওয়ারদিগার আলম আই শীতকালে ঠান্ডা পানি দি উযু বানাই নামাজ পড়িলাম দে আই এদিকিন গরমের মৌসুমের মধ্যে আই দিনমটিয়া কুলি হাম করি মজদুরি হাম করি বিলত মধ্যে হাম করি সাগরত হাম করি এর রমজান মাসত রোজাতে কেইলাম দে ইন তো আই একখান জান্নাত ফাইবল্লাই ন করি আল্লাহ অনরে ফাইবল্লাই করে গেলাম দে না আর মৃত্যুর বিছানা তো অনার জান্নাতের নিয়ামত দাহালে খেয়ে নইব যতক্ষণ পর্যন্ত অনরে এক নজর ন দেখি এতক্ষণ আই দুনিয়ায় তুন যাইতাম নয় সুবহানাল্লাহ কেন বন্দা হয় কেন সহ্য বন্দা পরওয়ারদিগার আলম আয় এতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তুন যাইবেল্লা রাজি নেই যতক্ষণ পর্যন্ত অনর একটা সাহায্য পারি বললাম আর একটা দেখা দন আর একটা করে অনেক দেখা দন দীর্ঘক্ষণ পরে আল্লাহ বলেন নূরানি ঝলক দিয়ে ইবনুল ফারিজের সাক্ষাৎ দিয়ে সুবহানাল্লাহ সাক্ষাৎ দনের সাথে সাথে মুস্কি হাসি দিয়ে দুনিয়ার তো ইন্তেকাল হয়ে ডক্টর ইকবাল হতে ও দুনিয়ার জগতের মানুষ হল ইন্তেকালের আগদি মুখত যদি মুস্কি হাসি তাহে বুঝিব যে ইবইদের দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদার নিশানে মর দে মুমেন বাত গুয়া চুমুর গায়দ তবসুম বার লবেউস চুমুর গায়দ তবসুম বার লবেউস ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত বান্দা আই ওয়াদা করি তুই শুধু ঈমান আমল্লাহ মজবুত করি আর হাসা লইব আর হাসা হন বংশ পরিচয়ের দাম নজলিব আর হাসে দলীয় হন পরিচিতি হাজত নোয়াইব আর হাসে চৌধুরী শিকদার হন হাজত নোয়াইব আমি আল্লাহর হাসে কেবল মাত্র হাজত আইব দে ঈমান এবং আমল ঈমান আমল যদি নতাহে ডেরে কাউলাদ রাসূলের গেডি সাইডের ইরা জাহান্নামত দিতে জেল্লা খানাইনারে দি ঈমান আমল যদি বালা হয় ডেরে কাফেরের সন্তানরে আই খলিলুল্লাহ বানাই জেল্লা ইব্রাহিম আলাইহিস সালামরে বানাই সুবহানাল্লাহ হুনার বানামা अगर दारी न गौहार गुलाज खारसत इब्राहिम अज अजर चुके नारा तबीयत बे हुनर भूत पैगंबर जादगी कदरश न यफजूत আর হাসে শুধু দামই দে ঈমানের দামল ইন ঠিক করি আইও এই তো একদম না লাগো ইয়া হাতে যাইতে ডাল্লা হাতে যাইতে ডাল্লা দেন এক কা করে অসুখ হইলে মাত্র সূর্যের ওয়াহতি খাইব নে এলোপতি খাইব সিটাং যাইব নে ডাহা যাইব আবার বেগ বসলে একবারে দেশের বাইরে যার গই কিয়া মত্য সাথ দে নাকি আরো কিছুদিন খাইতে সাথ দে আরো কিছুদিন বেচতে সাথ দে সহজে যাইতে না যায় রে আই কিয়া আরবি ভরা অন্য কে না জানা আই তো জানি বুড়োর আগে যদি হনজ্ঞ মানুষ চেয়ারম্যানের সবকে হাজ করে পোস্টার লাগাইয়ে পাবলিসিটি করি গিয়ে গণসংযোগ করি গিয়ে
উড়ান বৈঠক করে গিয়ে দৃশ্যের মধ্যে বুড়া তুলে দিয়ে নাস্তা হাবাইয়ে খেন্দরের মধ্যে এজেন্ট আসিল ইবে যদি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায় ওই মানুষ ইবের তুন জিবা চেয়ারম্যানের পক্ষে হাজ গিল ইবে আর ইউনিয়ন পরিষদের ঢুকতে ডরাইব না কিয়া ইবে চেয়ারম্যানের ওই বললা খুদই কষ্ট করি খুদিন মিন্নত করি এগোজা শুধু ফুলের মতো পবিত্র হইব ফুল পবিত্র নাকি হইব দেয় না আচ্ছা জিয়া হইব হোক হই দেরি মোটামুটি মানুষের মন জয় করি যে চেয়ারম্যান হনবত ওই দিই ইতি পাবলিসিটি করি উড়ান বৈঠক করি মেঘলে মানুষের হইয়ে আর চেয়ারম্যানও কি ইয়া ভরে ইউনিয়ন পরিষদের ঢুকিব তো গ্যাং করে হ্যাঁ সাবধান আড়ি আনি না চেয়ারম্যানও কি হইব মাশাআল্লাহ আয় আয় এই বুয়া কর বেশি কষ্ট করি আল্লাহ দিন চা দে বিস্কুট দিও বিস্কুট না থাকে সোনা দিলে তো ইয়ে বুঝতে পারছি না ইয়া কিয়া বুড়োর আগে হার পক্ষে আসিল দিয়ে চেয়ারম্যানের পক্ষে হাম করিয়ে দেয় এতাল্লাই চেয়ারম্যানের এটা যাইতে আড্ডা না লাগে আল্লাহ বন্দা তুমি যাইতে মরিবের আগে আয় আল্লাহ হাম করিবে মরিবের আগে আমার নবীর সুন্নত অনুযায়ী চলিবে এখন যাতে তোমার মৃত্যু হাসা আইব তোমার তোন আশা নিয়ে আইব মৃত্যুরে বয় নালা আইব ফটিয়ার বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ আলাইর মতো বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ আলাই এন্তেকালের আগ মুহূর্তে অনারার কুতুবদিয়ার কৃতি সন্তান মুজাহিরুল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ আলাইর খলিফা হুজুর বলে যাইর বোয়ালিশা ইন্তেকালের আগে ফুসাল্লাত হুজুর অনর্থ প্রায় শেষ অবস্থা এখন কেন লাগের বোয়ালিশা এখন আর তুমি বেশি কম লাগের কেয়া এতদিন আসিলাম দিব্য একদিন ফরিয়ার ঘর ইয়াজের দিয়া নইদের নিজের ঘর সুবহানাল্লাহ খুরমা রোজ কাজী मंजिले वैरा बेरवाम खुरमा रोज कजी मंजिले वैरा बेरवाम राहते जा तलबम वज पाए जाना बेरवाम राहते जा तलबम वज पाए जाना बेरवाम এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু আল মুরব্বিয়ল এই সীমিত হায়াত অল্প হায়াতিয়ান আল্লাহ দিয়ে দে আমানত ইয়ানত খিয়ানত নগরিবা এই ইয়ানরা হাজত লাগ বই বইয়ের মোবাইলের মধ্যে 24 ঘন্টা 18 ঘন্টা নিজের হায়াতরে নষ্ট নগরিবা গুনার হামন মধ্যে হায়াতরে নষ্ট নগরিবা পরকাল আল্লাহ তৈয়ার করিয়ে যাইবল্লাহ চেষ্টা কর গই একবারে খনা হামন তাহলে বই বইয়ের একবার দুরূদ শরীফ পড়লে 10 কান মর্তবা আল্লাহ বৃদ্ধি করে দিব 10 কান রহমত নাযিল করিব 10 কান গুনাহ আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ গরিয়ের গেলে দাম আছে হাড়াইয়ের হনবতে গেলে হন দাম নাই এতাল্লাই এই আজিয়ার মাহফিলের পক্ষতুন মেসেজ হইয়ে দে এই যে আঞ্জুমানে হেমায়েতে শানে সাহাবা অনরার এলাকার কিছু মাদ্রাসার ছাত্র বেগুন একত্রিত হয়ে বছর একখান দিন এই যে একখান সম্মেলন করি অনরার কাছে দাওয়াত পৌঁছে অনরার বেগুনের একখান দিন বোয়া করাই রে একখান মেসেজ দিছে আর দিয়ে কি হইতে রাননি এই যে আর এটা শিখ আইয়ানির মধ্যে আর হন কর্তৃত্ব চললে না দুনিয়ায় আইয়ানি এটা আইয়ানি মানে কুতুব দিয়ে তাই দিয়ে হইতে না দুনিয়ায় আইয়ানির বেলা তার আর কোনো কর্তৃত্ব চললে না আর তো যেটা মনে হয় এটা সেদিনে নাকি আল্লাহ যেটা ফাটাই এটা সেদিন যেটা মনে হয় এটা যদি আইয়ানের সুযোগ তাহলে দূর হনিকে আইব না আমাদের 7 সাগর 13 নদী পারে এটা হনাইব বেগুন কি ঠনা লাগা যে কেউ না তাহলে আইবের বেলা আর ক্ষমতা চললে না আমাদের যাইবার বেলা চলিব না আর তো যাতে মনে হয় যাইবে নাকি আল্লাহ ডাক মেলে জাগে করিব তুলিস মাহফিল মানে তোমার এখতান বুঝাইতে চাপ দিয়া আইবার বেলা তোমার কথা ন চলে যাইবার বেলা তো তোমার কথা নচলিব আইবার বেলা কথা চললে দেখার কিন্তু এটা আল্লাহ নামে তো ঘুরাঘুরি কে হয় আইবার বেলা কথা চললে দেখার যাইবার বেলা তো কথা চলিব দেখার ইয়ান বুঝার দেরি আইবার বেলা যে আল্লাহর কথা চললে যাইবার বেলা যে আল্লাহর কথা চলিব মাজদির হায়াত তানো সেই আল্লাহর কথা মতো খাড়াইয়ের এই ওয়াজ মানিয়েন সম্মেলন মহাসম্মেলন তো মেসেজ হয়ে দিয়েন আই এসি তো আর কর্তৃত্ব না চলে যেইম তো আর কর্তৃত্ব ন চলিব তাহলে আইবার যাইবার টাইমত আর কর্তৃত্ব ন চলেন মাজদি সামান্য অল্প হায়াত ইয়ানের মধ্যে আই আর মতো করি আর মন মতো কেন আই হারাইও
এই আর মন মতো না হাড়াই বললে বলিয়ে রে এত লাই মাহফিল সম্মেলন করা হলো। এবং আগামী এখানে এলান ঈদে জানুয়ারির 31 ফেব্রুয়ারির 1-2 মোট 3 দিন ঐতিহাসিক বিশ্ব ইজতেমা বহুত কি হদ আরে যাইরে মারামারি কেউ কিন ফায়দা কি ইন হদ বাক হইয়ে দেন ফাঁক হইয়ে দেন এই তো বলি বাক হইয়ে দেন কি হইয়ে দেন ফাঁক হইয়ে দেন ব্যক্তি পূজারিত্বন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে সঠিক কোরআন সুন্নাহর দিকে আইরে ব্যক্তি পূজারিত্বন ফাঁক হইয়ে দেন বাক হইয়ে দেন না বুঝো মানে এতাল্লাই যারা পারেন যাবেন আর যারা বেশি ব্যস্ত যাইতে পারেন আমার এন হইলে অনন্ত সামর্থ্য তাহলে ওটা আজ এনে ভারির দর ফুসে করে ইন্তজাম করে দিয়ে মার পক্ষ তুই হইলেও যা জন্নান ফরজ ওয়াজিব দে নয় একখান দিয়ে বইতে আইর নিজের পরিবর্তন আনিতে পারিবেন হন নবীর আল্লাহ একখান দিয়ে বুয়া করাই নেওয়া রাখে হন বড় আলমর একখান দিয়ে বুয়া করাই নেওয়া রাখে একা করে হরকত করলে আল্লাহ বরকত দিব ইমান আমল মজবুত হইব নিজে মুয়াদ্দাস বললে যাইবেন দে নয় বড় মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানই অর্জন করি বললে বলি সময় লাগাইবেন না অনেক কাজ করে যাবেন কামিয়াবির লাগে দোয়া করিবেন এবং যারা ফারাম শরীক হইবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রধান বক্তা ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও আর জোরে হন না লিল্লাহি তাকবীর। হাফেজ মাওলানা হুসাইন আল মাহমুদ সাহেব হুজুর ইনশাআল্লাহ খুব জানদার শানদার জামে মানে যুব সমাজ হলরে ইসলামের প্রতি দাবিত করি বললাই জিল্লে ইমানি জজবার প্রয়োজন আছে ইনশাআল্লাহ ইমানি জজবার বয়ান হইব আবার রুহানি বয়ান হইব দর নরম উভয়ানোর সমন্বয়ে এলাকার দেশর দশর ফায়দা হইতে ইল্লে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আরা শ্রবণ করি তারিখে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।